এটা হচ্ছে দীঘা মোহনার রাস্তা, আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাব। তো দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব সামনের দিকে, আর এটাই সমুদ্রের মাঝখানে চলে গেছে যেহেতু এখন জোয়ারের টাইম। মোহনার এই জায়গাটাতে আসলে মনে হয় যেন আমরা মুম্বাইতে আছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জলের কতটা দাপট, এখানে এখানে জলের গভীরতা অনেক বেশি। তো চলো এটা এনজয় করো। এবার আমরা সবাই যাচ্ছি মোহনাতে, আর এই হচ্ছে কাকু আমার। আমরা সবাই পেছনে বসছি ভিডিওর জন্য, আর সমুদ্রে এখন জোয়ার এসছে। তো দেখতে পাচ্ছ যে সমুদ্রের জোয়ার, আর এই দিকটাতে ভিড়টা অতটা নেই, ফাঁকাই আছে ভিড়টা। আর আকাশটা দেখতে পাচ্ছ একদম পুরো নীল আকাশ। ঘুরতে ঘুরতে টায়ার্ড, আমাদের কিছু স্পট ছিল ঘোরার, সেই স্পটগুলো আমাদের হয়ে গেল প্রায়, আর একটা দুটো স্পটই আছে। আর তারপরে আমরা চলে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব, তারপর বিকালের দিকে আমরা আবার বেরোবো ঘুরতে। বাইরে প্রচণ্ড রোদের জন্য আর ঘুরতে ভালো লাগছে না। এবার মোহনাতে যাব, গিয়ে মোহনার যে লাইট হাউস টাইপের আছে সেটা দেখবো, আর সমুদ্রের মাঝে একটু হাঁটবো। এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। চলো মোহনাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। নিউ দীঘা থেকে মোহনার দিকে যেতে গেলে প্রথমে যেতে হবে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘার যে মেরিন ড্রাইভ বলছে, তো সেখান দিয়েই আমাদের গাড়িটা এখন যাচ্ছে। আমরা একটা অটো বুক করেছিলাম দীঘার সমস্ত স্পটগুলো ঘোরার জন্য। দেখতেই পাচ্ছ যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা জায়গাটা কতটা ফাঁকা, আর বিচে লোকও তেমন নেই, বিচ পুরো ফাঁকা আছে। এখন জোয়ার এসছে সমুদ্রে, যে জন্য হয়তো সমুদ্রে অনেকেই নামছে না, কিন্তু তবুও নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা অনেকটাই ফাঁকা। ওল্ড দীঘা থেকে যখন মোহনার দিকে তোমরা যাবে তখন তোমরা দেখতে পাবে যে রাস্তাটা কত সুন্দর, আর রাস্তার ডান দিকে পড়বে সমুদ্র, আর বাঁ দিকে কিছু গাছপালা আছে যেগুলো তোমাদের খুব সুন্দর লাগবে, আর এর প্রাকৃতিক পরিবেশটাও অসাধারণ। তো আমরা এই দেখতে দেখতে কখন যে মোহনায় পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারিনি। তো তোমরাও দেখো এই রাস্তাটা উপভোগ করো, আর রাস্তা দেখতে দেখতে আমরা চলো মোহনাতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ও কোনো ভালো নয় সমাজ, কোনো জিনিসের শুরু যদি ভালো না হয়, শেষটা যদি ভালো হয়, তবুও যেন মনে কোথাও কিছু বাকি থেকে যায়। তেমনই মোহনায় যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা, কারণ এখানে প্রতিনিয়ত সমুদ্র থেকে প্রচুর জাহাজ এসে ভিড়ছে। জাহাজের মাছগুলো এই রাস্তা দিয়েই তারা নিয়ে যাচ্ছে মাছ বাজারে, যে জন্য রাস্তাটা খুবই নোংরা। কিন্তু আমরা সামনে যেখানে মোহনা, আর দেখতেই পাচ্ছ যে বোটগুলো ফিরে এসছে মাছ ধরে, সারা রাত এরা মাছ ধরে সমুদ্র থেকে পাড়ে চলে এসছে মাছ নিয়ে। তো আমরা সামনের দিকে যাচ্ছি এবার। এই হচ্ছে মোহনা, আর এইগুলো সব মাছ ধরা নৌকা, যারা সেই রাতের বেলা গিয়েছিল গভীর সমুদ্রে, সেখান থেকে মাছ নিয়ে এসছে। চলো আমরা সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে আরও দেখব। চলো সামনের দিকে, চলো সামনের দিকে। এটা হচ্ছে দীঘা মোহনার রাস্তা, আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাব। তো দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব সামনের দিকে, আর এটাই সমুদ্রের মাঝখানে চলে গেছে যেহেতু এখন জোয়ারের টাইম, সেহেতু জল অনেকটাই বেশি। চলো আমরা সামনের দিকে যাই এই রাস্তাটা ধরে। এই রাস্তাটা আরও যখন ফুল জোয়ার আসবে তখন পুরো রাস্তাটা ভেসে যাবে। এই হচ্ছে মোহনা। এই সামনে জল বাবা, উপরে জল উঠছে তো সামনে। চলো সামনে পুরো মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতন ডিজাইনের পাথরগুলো রাখা আছে, তো আমরা ওই দিকেই যাচ্ছি। চলো, এখন জোয়ারের সময় তো দূরে কিছু লাল রঙের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওই পর্যন্তই হয়তো নৌকা যায় এর ভেতর দিয়ে, কারণ ওই দিকে হয়তো জলের ডিপটা কম, সেই জন্য নৌকা যায় না। চলো সামনের দিকে যাই।
চলো আসো, আমরা একদম এন্ড পর্যন্ত যাব। চলো আস্তে আস্তে যাওয়া যাক লাস্ট দিক পর্যন্ত, যেখানে জল ওপরে উঠে আসছে। এই দেখো মোহনার এইদিকের যে পাথরগুলো সেইগুলো পুরো মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতন পাথর, আর জলটা এখানে দেখো কতটা ওপর পর্যন্ত উঠে আসছে। তো আমরা প্রায় এন্ডের দিকে চলে এসেছি। আমরা একদম সামনের দিকে যাব, যত দূর যাওয়া সম্ভব। চলো সামনে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। যত সামনের দিকে আমরা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে, ততই তোমরা দেখতে পাচ্ছ যে জলের কতটা স্পিড এখানে দেখা যাচ্ছে। জল একদম পুরো রাস্তার উপরে উঠে আসছে, আমাদের এখানে ভিজিয়ে দিচ্ছিল রীতিমতো, যে জন্য এখানে ক্যামেরা নিয়ে চলতেও অসুবিধা হচ্ছিল, কারণ যখন তখন পড়ে যাওয়ার চান্স ছিল, এখানে জল এসে পুরোটা ভিজে যাচ্ছিলাম আমরা। সেই জন্য একদম শেষ প্রান্তে যেখানে একটা পিলার আছে সেখানে এবার আমাদের পৌঁছানো হয়নি, কারণ আমরা তেমনভাবে প্রস্তুতি নিয়ে যাইনি। আমরা নর্মালি ড্রেস পরে ওখানটাতে চলে গিয়েছিলাম। তো ভবিষ্যতে যদি কোনোদিনও যাই, তবে ওই লাস্ট প্রান্তে একবার পৌঁছাবোই আমরা অবশ্যই। তোমাদের ওই লাস্টে গিয়ে দেখাবো যে লাস্ট থেকে সমুদ্রটা কতটা সুন্দর দেখতে লাগে। সমুদ্র এখন উত্তাল হয়ে গেছে জোয়ারের কারণে, যে জন্য আমরা আর সামনের দিকে যাব না। তোমরা দেখতেই পাচ্ছ যে বড় বড় ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে। তো আমরা এখান থেকে আবার পেছন দিকে ব্যাক করব মোহনার দিকে। তো চলো তোমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আর আমরা আস্তে আস্তে পেছনের দিকে চলে যাব এবার। এখানটাতে দেখা যাচ্ছে সমুদ্র কতটা উত্তাল, আর যেহেতু জোয়ার চলে এসছে সেই জন্য জলের স্পিডটাও এখানে বেশি। দেখো আবার একটা ঢেউ আসছে, তোমাদেরকে দেখাই। ওই দূরে মোহনার ওই দিকটা আমরা যাব। চলে আসো, হ্যাঁ জোয়ার চলে এসছে।